কল্পনা করুন, চারিদিকে -30 ডিগ্রি তাপমাত্রা, অক্সিজেনের অভাবে ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম, চোখের সামনে শুধু সাদা বরফ আর মৃত্যুফাঁদ। এমন এক নরক সম পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কেউ বিজয়ের ঝান্ডা ওড়ায়, তখন ইতিহাস নতুন করে লেখা হয়। আর সেই ইতিহাস লেখা ব্যক্তি কোনো রূপকথার নায়ক নন, তিনি আমাদের ঘরের ছেলে বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের ভয়ঙ্কর পর্বত মাকালু জয় করে যিনি আজ বিশ্বমঞ্চে বাংলার নাম খোদাই করেছেন। কিন্তু এই চূড়ায় পৌঁছানোর পথটা কি খুব সহজ ছিল? চলুন জেনে নিই এক অদম্য প্রাণ শক্তির গল্প। 1990 সালের 16 অক্টোবর চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশচর এলাকার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্ম বাবরের। পেশায় তিনি একজন চিকিৎসক, কিন্তু সাদা অ্যাপ্রনের নিচে লুকিয়ে ছিল এক পাহাড়ি আত্মা। ছোটবেলা থেকেই বাবর ছিলেন ছক ভাঙা, সাইকেলিং করে দেশ ভ্রমণ কিংবা মাইলের পর মাইল হেঁটে চলা। অজানাকে জানার নেশা তাকে কখনোই ঘরে থিতু হতে দেয়নি। তার এই দীর্ঘ পথ চলায় সবচেয়ে বড় সংগ্রাম ছিল স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা। নিজের জমানো টাকা আর অদম্য ইচ্ছাকে পুঁজি করে তিনি নেমেছিলেন পাহাড় জয়ের নেশায়। বাবর আলীর পাহাড় জয়ের নেশা শুরু হয় 2014 সাল থেকে। ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে তিনি পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ নেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে জয় করেছেন হিমালয়ের সারপ্রাস, নানা দেবীর মতো দুর্গম সব চূড়া। প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে পৃথিবীর 14টি 8000 শৃঙ্গের মধ্যে 5টি জয়ের অনন্য গৌরব রয়েছে বাবরের। 2022 সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে হেঁটে পাড়ি দেন কাশ্মীর থেকে কন্যাকুমারী, প্রায় 4000 কিলোমিটার পথ। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া মানুষটির চোখ তখন আটকে ছিল পৃথিবীর ছাদ মাউন্ট এভারেস্টে। সালে বাবর জয় করেন আমাদাবালাম। 2024 সালের মে মাস বাবর তৈরি করেন নতুন ইতিহাস। 19 মে তিনি এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা ওড়ান। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে আহরণ করে বিশ্বকে তাক লাগিয়ে দেন। সাফল্যের এই ধারা অব্যাহত রেখে 2025 সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেন অন্নপূর্ণা 1। কিন্তু এখানে শেষ নয়, তার আসল চমক বাকি ছিল আরো। চলতি বছরের 7 এপ্রিল বাবর আলী নেপাল পৌঁছান। কৃত্রিম অক্সিজেন ব্যবহার ছাড়াই পৃথিবীর 5ম উচ্চতম পর্বত মাউন্ট মাকালুর চূড়ায় পা রাখেন। এর আগে কোনো বাংলাদেশি মাকালু জয় করতে পারেননি। একই অভিযানে এভারেস্ট ও মাকালু জয়ের এই অবিশ্বাস্য রেকর্ড বাবর আলীকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। বাবর আমাদের শেখালেন, স্বপ্ন যদি হিমালয় সমান বড় হয়, তবে ধৈর্য আর সাহস দিয়ে তাকে ছোঁয়া সম্ভব। তিনি কেবল একজন পর্বতারোহী নন, তিনি কোটি তরুণের অনুপ্রেরণা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন বাঙালি হারতে জানে না। বাবর আলীর পরবর্তী লক্ষ্য হয়তো আরো বড় কোনো শিখর, কিন্তু তার এই জয়যাত্রা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।